সুনীল বিশ্বাস। কষ্ট কিন্তু কোন্নগর থেকে প্রিয়া সাহা। নমস্কার জানাই কয়থা ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমার সকল দর্শককে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কৌশিকী অমাবস্যা, তো এই কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ যাচ্ছি আপনাদিকে দেখানোর জন্যে। মহাশ্মশানে যজ্ঞ চলছে, কোথা থেকে মহারাজরা এসেছে সবাই, এবং ভান্ডারা দিচ্ছে, কোথা থেকে এসেছে ভান্ডারা দেওয়ার জন্যে সমস্ত জানাবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিও দেখার নিবেদন থাকলো। এখন মুন্সিবার মোড়, এটাকে বলা হয় রামপুরহাট মুন্সিবার মোড়। এই রামপুরহাট মুন্সিবার মোড় থেকেই আমাদেরকে যেতে হবে অটো ধরে তারাপীঠ মন্দিরে। প্রতি বছরের ন্যায় এই বছরও অটো ভাড়া মাথাপিছু 50 টাকা করেই ধার্য করা হয়েছে। প্রতিদিনের ন্যায় এই বছরও কিন্তু এই কৌশিকী অমাবস্যাতে অজস্র বৃষ্টি, আর অজস্র বৃষ্টিকে ভেদ করে আমাদের অটো চলে যাচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার তারাপীঠের মন্দির ঢোকার মূল গেট করা হয়েছে। আর এই তারাপীঠে এসে দেখতে পেলাম যে এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, স্টল করা হয়েছে। আর আমাদের অটোটা ঠিক আপনার আটলার মোড়েই নামিয়ে দেওয়া হচ্ছে। এত লক্ষাধিক লোকের ভিড়ের কারণের জন্যে আমাদের অটো রিক্সাটা ভিতরে যেতে পারলো না। আটলার মোড় পর্যন্তই আমাদের অটো রিক্সা যেতে পারল। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন রাজ্য থেকেও কিন্তু এই কৌশিকী অমাবস্যাতে এসে ভক্তদের ঢল পড়ে তারাপীঠ মায়ের মন্দিরে। আপনারা কোথা থেকে কে এসেছেন এই কৌশিকী অমাবস্যাতে, আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক লোকের ভিড়, আর এই মন্দিরে সবাই যাতে করে পুজো দিতে পারে সেই ব্যবস্থা তো করেছেই মন্দির কর্তৃপক্ষ থেকে। এবং বহু জায়গা, প্রত্যেকটা জায়গায় জায়গায় এলইডি টিভির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ দর্শন করতে পারে সন্ধ্যা আরতি। দিদি, কৌশিকী অমাবস্যাতে যে প্রসাদ বিতরণ হচ্ছে, তো কোথা থেকে এসছেন? কোন্নগর থেকে। আচ্ছা, এই বছরই কি প্রথম? না, আমরা প্রত্যেক বছরে আমরা দিই। আচ্ছা, এই কৌশিকী অমাবস্যাতে সন্ধ্যাবেলাতেই দিতে লাগেন প্রসাদটা? হ্যাঁ, প্রত্যেক বছর। আচ্ছা, আপনার নাম? প্রিয়া সাহা। তো এইখানে মায়ের একটু প্রসাদ পাবো তোমার আজকে। এই যে কৌশিকী অমাবস্যাতে এসে এই দিদির ভাইরা বললো নাকি যে কোন্নগর থেকে এসেছে, এই কোন্নগর থেকে এসেছে এই দিদি ভাইদের কাছ থেকে একটু প্রসাদ গ্রহণ করব। মুন্ডমালিনী তলার যাবার পূর্বেই এই আশ্রমটি পড়বে। এই আশ্রমটির নাম হচ্ছে আপনার ছোট বাবার আশ্রম। এখানে প্রত্যেক দিন প্রসাদ পাওয়া যায়, মাথাপিছু 70 টাকা করে লাগবে। বেলা 10টার মধ্যে কুপনটি সংগ্রহ করতে হবে। আর এই কৌশিকী অমাবস্যাতে বহু দূর থেকে যাত্রীরা এসে বিশ্রাম করছে এই ছোট বাবার আশ্রমে। কৌশিকী অমাবস্যার দিনে এই মুন্ডমালিনী তলাতে এসে এক মহারাজের সঙ্গে দেখা হলো। তো মহারাজ, কোথা থেকে এসেছেন আপনি? আমি কামরূপ কামাখ্যায়। কামাখ্যা থেকে কবে এসেছেন এই মায়ের মন্দিরে? কালকে এসেছি বাবু। কালকে এসেছেন। এর আগেও কি কৌশিকী অমাবস্যাতে এসেছেন? হ্যাঁ বাবু, প্রত্যেক বছর আসি এখানে। প্রত্যেক বছর আসেন। আচ্ছা, কেমন লাগছে এই আজকে কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে এসে? এটা তো কৌশিকী অমাবস্যায়, এটা বছরে একবার হয়। এটা বছরে একবার হয়, এটা কৌশিকী অমাবস্যা, এ ভাদ্র মাস হয়। এটা প্রত্যেক বছর আমি বছরে একবার আমি যে মায়ের মন্দিরে আসে। হ্যাঁ, মায়ের মন্দিরে আমি আসি। আর এখানে যে আমার তান্ত্রিক বিদ্যা, হ্যাঁ, এটা আমার যে কাজ আছে সে আমি শ্মশানে করি। হ্যাঁ, আর এদিকে মণ্ডমালায় আমার যেদিকে আসি, এখানে আমার ভক্তরা আছে, হ্যাঁ, ওনাদের জন্য এদিকে আসতে হয়। তারাপীঠ এই জন্য আমি চাই কি সবে আসো। আজকে যে কৌশিকী অমাবস্যা, তার কারণটা কি জানেন মহারাজ? এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, এটা হচ্ছে কি মায় পীঠ আছে, এ তারা মায় পীঠ, সতীর 51 পীঠের এক পীঠ। আজকে যে কৌশিকী অমাবস্যা, তার কারণটা হচ্ছে এখানে যে গুরুদেব আছে বামদেব, ইনি আজকে এই কৌশিকী অমাবস্যার দিনে সিদ্ধি লাভ করেছিলেন। এটা সিদ্ধি লাভ করেছিলেন, ও পেয়েছে। আমরা বি চাইছি কি আমরা বি একটা সাধু,
ওর মতন হতে পারবো না, লেকিন আমরা भी চাইছি কি একটু চলুক, কি কুছ না একটু কুছ চরণ হয়ে কুছ পেতে পারি। আমি এটা সবসময় মাকে সাধনা করি, জানাই কি আমি যে আমার যে গুরু বামদেব যা বাবা যে করে গেছে, এর জন্য আজকে পুরা তারাপীঠ আমার ফেলানা হয়ে গেছে। আর সবে পুরা ভারতবর্ষ আমার জানে এটা তারাপীঠ কোসি আমাসিয়া, লেকিন আমরা অত পারবো না। লেকিন আমি চাই কি আমার যে তো সনাতনীয় মাতা বহন যত আমাদের আছে, আমাদের ভক্তরা সবে আসুক, আর একে কোসে আমাসে কি জিনিস সেটা জানো, জানুক, মানুষ জানুক। হ্যাঁ, জানতে হবে। আর না জানতে হয় তা আমার ভিডিও চ্যানেল দেখতে পাবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সুদীপ গিরি মহারাজ, জয় মা তারা, জয় গুরু বামদেব। জয় গুরু বামদেব, জয় তারা, জয় গুরু বামদেব। হর হর মহাদেব। কৌশিকী আমাবস্যাতে এই ভারত সেবাশ্রমের ভিতরে বহু দূর দেশান্তর থেকে ভক্তরা এসে এইখানে ঘুমাবার ব্যবস্থা করেছে। আর এই মন্দিরের ভেতরে আরতি কীর্তন হচ্ছে। তো এই কৌশিকী আমাবস্যাতে যারা যারা এসেছেন আর যারা যারা আসেননি, একবার আসুন আর এই ভারত সেবাশ্রমে বিশেষ করে এসে দর্শন করুন। কৌশিকী আমাবস্যাতে তারাপীঠে এসে কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আচ্ছা, এইটাই কি প্রথম না এর আগেও এসেছেন? এটা প্রথম আসলাম, এর পরবারও আসবো। আচ্ছা আচ্ছা, তারাপীঠে এসে তাহলে বেশ ভালোই লেগেছে আজকে, মায়ের মানে আশীর্বাদে আসতে পারলেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ব্যারাকপুর থেকে। আপনার নাম? হিরু হালদার। তো দাদা, প্রতি বছরের ন্যায় যে কৌশিকী আমাবস্যাতে এখানে প্রসাদ বিতরণ করেন, এবছর কেমন লাগছে দাদা? খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে মানে বৃষ্টি যে হচ্ছে এতটা, যে তবুও মানে কোনো রকমের অসুবিধা কিচ্ছু নেই? না, অসুবিধা কিছু বুঝতে পারছি না, একটু বৃষ্টি হচ্ছে যা। আচ্ছা, হ্যাঁ, এর জন্য কিছু করার তো নাই, প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, এই প্রত্যেক বছরেরই মানে ন্যায় এই বছরও দাদাদের সেই একই আইটেম প্রসাদ না, পোলাও আর আলুর দম? আগাম বছর যেটা ছিল এবছর সেই প্রত্যেক বছর আসি, এবছরেও এসেছি। আমরা মায়ের ছেলের পক্ষ থেকে আমরা ছোট্ট একটা কিছু করতে পারলে আমাদের আনন্দ হয়। লাস্ট টাইম আমরা তারকেশ্বরেও করেছি, আপনি ওটা ছেড়েছেন। আবার মা তারার কাছে এসেছি আজকে কৌশিকী অমাবস্যায়। একটু ছোট্ট প্রয়াস আমরা করেছি, আপনাদের মাধ্যমে যদি এইটা একটু এই প্রয়াস যদি বৃদ্ধি হয়, সবাই করুক, আমরাও চাই। সবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদে আমরা যদি একটু করতে পারি আমাদের। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তো আপনাদের পোলাও আর আলুর দম প্রসাদ? পোলাও, আলুর দম আর জলের বোতল দাদা। জলের বোতল। আর একটা নতুন জিনিস দেখলাম দাদা, এবছর বিস্কুটের প্যাকেট একটা। হ্যাঁ, বিস্কুটের প্যাকেট করেছি, ওটা আমাদের একটা স্পেশাল আমাদের এসছে এবছরে। হ্যাঁ, নতুনভাবে নতুন তো কিছু করতে হয় সবসময়, ওই জন্য হয়। দিন বাড়বে, ভালো হবে, মায়ের আশীর্বাদ থাকলে সব সময় হবে, আরও বাড়বে। আচ্ছা দাদা, আপনারা কোথা থেকে এসেছেন একটু details? আমরা হচ্ছে হাওড়ার বাউরিয়া থেকে এসেছি, উলুবেড়িয়া সাব ডিভিশন, বাউরিয়া থানা আমাদের। আমরা মায়ের ছেলে কমিটি থেকে এসেছি, হাওড়া বাউরিয়া থেকে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজীব দত্ত রায়। জয় গুরু বামদেব, আপনাদের ফার্মের নাম? হর হর মহাদেব। আমাদের এই কৌশিকী আমাবস্যা উপলক্ষে এই ভান্ডারা যেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে সবসময় চলতে পারে। আপনারা আসুন, আপনাদের সহযোগিতা থাকলে আমরা আশা করি আরও বড় করে আমরা আমাদের এই ভান্ডারা চালাবো। তো দিদি, এই কৌশিকী আমাবস্যাতে কেমন লাগছে এসে? হ্যাঁ, ভালো, খুবই ভালো লাগছে। এই ভবের ভাষা নেই। 2025 ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যাতে লক্ষাধিক লোকের ভেতর দিয়ে যেতে হচ্ছে মন্দির। আর এই মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকে যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। প্রতি বছরের ন্যায় এই বছরও ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যাতে নবরূপে নব সাজে সেজে উঠেছে আমাদের এই মন্দির। বহু দূর দেশান্তর থেকে এসে এই কৌশিকী আমাবস্যার দিনে পুজো দিচ্ছে মায়ের মন্দিরে। সদা প্রশান্তি সুরয় দেবীব যজ্ঞগতম অভ্যন্তর সূচি রামসূচি
নমশুচি নম প্রত্যালিডো পদার্পিতাঙ্গি হুঙ্কার বিজত বাবা সর্বানীল বিশাল পিঙ্গল জটা জটা জুটৈক নাগের জুটো চারডং নসং তি জগতাং হংতুর্গ তারা মাতায় নম নম আয়রারোগ্যং বিজং দেহি দেহি ভাগ্যং দেহি তি জগতাং হংতুর্গ তারা মাতায় নম নম সর্ব মঙ্গলে মঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম তারা নম তারা নম তারা জয় জয় তারা। কৌশিকী অমাবস্যাতে এই যে তারাপীঠে যে শ্মশান, এই শ্মশানেই কিন্তু সিদ্ধি লাভ করেছিল, একটু যদি বলেন। আজকে এই জাগতিক দিনে স্বয়ং ভগবান আমাদের বামদেব দীক্ষা লাভ করেছিলেন এবং মায়ের সঙ্গে একদম লাইভ টেলিকাস্ট যেটা বলেন সেটা হয়েছিল। আজকে সেই ক্ষণ এবং আমরা দাঁড়িয়ে আছি মায়ের চরণে। আজকে সেই সন্ধিক্ষণ আমাদের মতো যারা সাধু মানুষ তারা আজকের দিনে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও আমরা এখানে আসবো। মহারাজ, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি মুর্শিদাবাদ ফতেপুর আশ্রম থেকে। আচ্ছা, কেমন লাগছে এই কৌশিকী অমাবস্যাতে এসে? কৌশিকী অমাবস্যায় বাবা সত্যি কথা বলতে গেলে ভিড়ভাড়টা বেশি, কিন্তু সঠিক সাধক পাচ্ছি না, সঠিক ভক্ত। এই বছরই কি প্রথম না এর আগে এসেছেন? না, আমার এটা 19তম বর্ষ হচ্ছে। আমাদের 51টা যজ্ঞ হয়, এটা আমার 19তম বর্ষ। জয় মা তারা। তো এই কৌশিকী অমাবস্যাতে এসে কেমন লাগছে? অসাধারণ অভিজ্ঞতা। আমরা তো বছরের পর বছর আসছি মায়ের কাছে। আজকের দিনটি হচ্ছে তন্ত্রের একটি বিশেষ দিন। আজকের দিনে মা তারা, আমরা বলি যে দুহাত তুলে দিয়েছে, যে যা চাইবি চেয়ে নে। সেই জন্য দীর্ঘ বছর ধরে, যুগ যুগ ধরে এখানে তান্ত্রিকরা আসছেন এবং আজকের দিনে বিশেষ তন্ত্রোক্ত ক্রিয়া, বিভিন্ন গ্রহযোগ ইত্যাদি ক্রিয়াকাণ্ড করা হয়। আচ্ছা, কথিত আছে নাকি যে এই কৌশিকী অমাবস্যাতে মা তারা স্বয়ং ঘুরে বেড়ান এবং কার মাথাতে আশীর্বাদ করে চলে যান, এই কথাটা কি সত্যি? আপনি কথাটা বললেন আমার গোটা গায়ে কাঁটা দিয়ে উঠলো, একদম সত্যি। দেখুন, কৌশিকী অমাবস্যাতে ভক্ত সমাগম অনেক বেশি হয় অন্যান্য অমাবস্যার থেকে। মা তারা সবসময়তেই তারাপীঠে বিরাজমান। তবে একটা কথা কি, যে আজকের দিনটা একটি বিশেষ, আর এই কথাটা একদমই সত্যি যে কখন কার ওপর কী আশীর্বাদ কোন রূপে মা দিয়ে যাবে এটা কেউ জানে না। আপনি কোথা থেকে এসছেন? আমি মুর্শিদাবাদ কান্দি থেকে এসেছি। আপনার নাম? আমার নাম অ্যাস্ট্রোলজার অমিত চ্যাটার্জি। দর্শকদের উদ্দেশ্যে একটু যদি আশীর্বাদ যদি বলেই দিতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আজকের দিনটা আমোদ প্রমোদের নয়, আজকের দিনটা আধ্যাত্মিকতার দিন। মা তারা নাম জপ করুন, শ্মশান ভূমিতে আছেন, মায়ের নাম করে আজকের দিনটি আধ্যাত্মিকতার সঙ্গে পালন করুন। জয় মা তারা, জয় গুরু। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। কেমন লাগছে কৌশিকী অমাবস্যাতে এই তারাপীঠে এসে? জয় শ্রী মহাকাল। আমি কিঞ্জরাখড়া থেকে এসেছি। কৌশিক অমাবস্যা প্রত্যেক বছরই আসি। ও বছরে তো আমি আসি 10-15 বার হয়েই যায়। এই যে অমাবস্যায়, কৌশিক অমাবস্যায় যজ্ঞ পাঠ তন্ত্র সাধনা করা হয় কল্যাণের জন্য, গৃহের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। মা তারার কাছে সবাই কামনা চায়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই আমরা করি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি, আমি কোথা থেকে আমি ঠিক থাকি না। আমি কামাখ্যা থাকতে পারি, আমি অমরনাথ চলে যেতে পারি, আমার ঠিক নেই। আমি কোথায়, এই বছরই কি প্রথম তারাপীঠে? না না, আমার এই যে অনেক বছর ধরে আমরা আসছি। কেমন লাগছে এই কৌশিকী অমাবস্যাতে? খুব কষ্ট, কিন্তু আবার খুব আনন্দ হয়। আমরা প্রতি বছরই আসি। এবছর বৃষ্টি হয়ে একটু অসুবিধা হয়েছে, তবু আনন্দ করছি। আমরা ভক্তদের সঙ্গে দেখা হয়, আমাদের গুরু ভাই বোন সবাই আসে, একসাথে দেখা হয়। আমরা অনেক ছোট থেকে আসছি, প্রতি বছর আসি আর আসবো। ভালো লাগে, যতদিন বাঁচবো মা তারার কাছে আসবো। জয় মা তারা। মহা শ্মশানের ভেতরে যে লাট মন্দির, আর এই লাট মন্দিরেই সারা বছর এখানে ভান্ডারা দেওয়া হয়
বহু দূর দেশান্তর থেকে এসে মানুষ ভান্ডারা দেয় এবং বহু দূর দেশান্তর থেকে এসে মানুষ প্রসাদও পায় ঠিক এই জায়গাটাতে। তো এই সারা বছর যে এই মহাশ্মশানের যে লাট মন্দির, এই লাট মন্দিরেতে যে প্রসাদ দেওয়া হয় মানে ভান্ডারার প্রসাদ, এই কৌশিক অমাবস্যাতেও কি ঠিক প্রসাদ দেওয়া হয়? হ্যাঁ, প্রত্যেক বছরে এখানে এই সময়তে ঠিক প্রসাদ দেওয়া হয় এবং আমরাও থাকি, এই দিদির ভাইরাও থাকে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে এবং প্রসাদ খাওয়ানো হয় এখানে। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া আন্দুল থেকে এসেছি। কেমন লাগছে এখানে এসে? খুব খুব আনন্দ, খুব আনন্দ। জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনার নাম? চিন্ময় ভট্টাচার্য। আজকে কেমন লাগছে মহারাজ? প্রতিবারের মতন এবারও সেই একই ভালো, মায়ের টানে চলে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন মহারাজ? কৃষ্ণনগর, নদিয়া। আপনার নাম? সুনীল বিশ্বাস। আগে গুরু প্রণাম করতে হবে, গুরু প্রণাম করে সূর্য নমস্কার করতে হবে, তারপর সবাইকে একটা করে ফুল। মহারাজ কৌশিকী অমাবস্যাতে কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমি শ্রীরামপুর চাঁদরা মান্নাপাড়া। দিলীপনাথ অঘরি।
2025 ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন জায়গায় নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কৌশিকী অমাবস্যাতে কে কে তারাপীঠে এসেছিলেন এই মহাশ্মশানে যজ্ঞ দেখার জন্যে আর এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগবে। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে উৎসাহ জাগাবে। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্যে।